গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব এসএসসি ও আরআরবিতে আসা রিজনিং। 25, 72, 120, 169, 219, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এখানে কি দেখো, সংখ্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকছে। এবার কত করে বাড়ছে সেটাই দেখতে হবে প্রথম। তাহলে কত আছে প্রথমে? 72 থেকে তুমি 25 বিয়োগ করো। 72 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে? 47। তারপর তাহলে এখান থেকে এটা হচ্ছে 47। তারপর 72 থেকে 120, তাহলে 120 থেকে তুমি 72 বিয়োগ করো, 48। তাহলে 72 থেকে 120 ডিফারেন্স হচ্ছে 48। একই রকমভাবে 120 থেকে 169, 120 থেকে 169 বিয়োগ করলে বেরোয় কত? 169 থেকে 120 বিয়োগ করলে 49। তাহলে কি দেখো, পরপর বাড়তে থাকছে এক এক করে, 47, 48, 49। তারপর 219 থেকে 169 বিয়োগ করলে কত হয়? 50। তাহলে এখান থেকে 219 থেকে জিজ্ঞাসা চিহ্ন ডিফারেন্স কত হবে? দেখো পরপর এক এক করে বাড়ছে। তাহলে 47, 48 এক বাড়লো, তারপর 48 থেকে 49 এক বাড়লো, 50 সঙ্গে এক যোগ করলে 51 হয়। তাহলে 219 সাথে 51 যোগ করলে 270। তাহলে অ্যান্সার হবে 270। লাস্টে যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানটা কত হবে, তোমাকে এই মানটা বার করতে হবে। কীভাবে বার করবে? দেখো এখানে কত আছে? 60, আর এখানে 59। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে এদের মধ্যে কমছে কত? -1। তারপর 59 আর 57 এর মধ্যে কম করছে, এদের মধ্যে কমছে কত? -2। 2 কমলো, তাহলে এদের মধ্যে কত কমলো? -3। 57 আর 54, 57 আর 54 মধ্যে -3। 54 থেকে 50 কত কমলো? -4। তাহলে 50 থেকে এই জিজ্ঞাসা চিহ্ন তাহলে কত কমবে? দেখো পরপর কত কমছে, -1, তারপর -2, মানে এক এক করে বাড়তে থাকছে। তাহলে এখানে হবে কত? -5। তাহলে 50 থেকে -5 করো, 50 থেকে -5 করলে কত হবে? 45। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মানটা হবে 45 বা 45। এখানে দেখো 1, 2, 6, 12, 36, 72 জিজ্ঞাসা চিহ্ন। তোমাকে সংখ্যাটা ভালো করে দেখতে হবে, কারণ এসব অঙ্কের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য রাখতে হবে কীভাবে দুটোর মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে। এখানে দেখো 1 আছে, এখানে 2 আছে, 2 এর পর এখানে আবার 6। তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স কত? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 1। আবার এখান থেকে এই 2 আর 6-এর মধ্যে পার্থক্য 4। আবার 6 আর 12-র মধ্যে পার্থক্য 6। 12 আর 36-এর মধ্যে পার্থক্য কত? 24। আবার 36 আর 72-এর মধ্যে পার্থক্য 36। এভাবে কী হচ্ছে? বাড়তে থাকছে, কিন্তু এইভাবে মিলছে না, দেখা যাচ্ছে একটার পর একটা ঠিকভাবে মেলাতে পারছে। দেখি গুণ করে দেখো, তাহলে 1কে যদি আমি 1 গুণিতক 2 সমান 2 বেরোচ্ছে। আবার 2কে যদি 3 দিয়ে গুণ করি, 2কে যদি 3 দিয়ে গুণ করি, 2 3-এ 6, 6 বেরোলো 3 দিয়ে গুণ করতে। তাহলে 6কে আবার যদি 2 দিয়ে গুণ করি, 12 হচ্ছে। আবার 12কে যদি 3 দিয়ে গুণ করি, তারপর 12কে যদি 3 দিয়ে গুণ করি, 36 হচ্ছে। আবার 36কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে? 72। তাহলে এবার দেখো তার পরেরটাই কত হবে, এখানটা আমাকে জানতে হবে কত হবে। এখানে কতকে কত দিয়ে গুণ করলে, তাই 72কে গুণ করব, কিন্তু কত দিয়ে গুণ করব সেটা জানতে পারছি না। দেখো প্রথমে কত দিয়ে গুণ করেছি? 2। তারপর কত দিয়ে গুণ করছি? 3। তারপর কত? 2। আবার 2-এর পর কত? দেখো 3। 3-এর পর 2, তার মানে 2 3 2 3 2 3, তার মানে এখানে 3 হতে চাইছে। তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 2-এ 6, 3 7-এ 21, 216। তাহলে এখানটা বসবে 3। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন হবে 216। এই ধরনের ভিডিও পেতে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে প্রথম পৌঁছায়।